বন্ধুরা, ঘোড়ার সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। এরা দৌড়ানোর জন্য অনেক বিখ্যাত। এরা অনেক জোরে এবং অনেক দূর পর্যন্ত দৌড়াতে পারে। আপনি হয়তো আপনার জীবনে অনেকবার ঘোড়া দেখেছেন, কিন্তু আজকে আমরা যে সকল ঘোড়াকে দেখাবো সেগুলো আপনি হয়তো এর আগে কখনোই দেখেননি। কারণ এই ঘোড়াগুলো পৃথিবীর সবথেকে অদ্ভুত এবং বিশেষ কিছু ঘোড়ার প্রজাতি যা পৃথিবীর সব দেশে দেখা যায় না। বন্ধুরা, আজকে আমরা যে ঘোড়াগুলোকে দেখব সেগুলো বাকি ঘোড়াদের তুলনায় অনেক বড় কিংবা অনেক ছোট, আর তারা দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর বন্ধুরা, ভিডিওর শেষের ঘোড়াটি এতটাই শক্তিশালী যে তাকে দেখলে আপনি সত্যিই চমকে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। মিনিয়েচার হর্স। বন্ধুরা, আপনারা এখন যে ঘোড়া দেখতে চলেছেন এরা দেখতে খুবই সুন্দর হয়। শুরুতে যখন আপনি এদেরকে দেখবেন তখন এদেরকে দেখতে গাধার মতো লাগবে বা ছোট কোনো খেলনার মতো লাগবে, কিন্তু এই রকম একদম নয়। এরা ঘোড়ারই একটি প্রজাতি। এরা দেখতে অদ্ভুত এবং আলাদা রকম হয়। 1600 সাল থেকে এরা বিকশিত হতে শুরু করে, যেটা একটি বড় আকারের ঘোড়ার প্রজাতি ছিল। এটা দেখতে অনেকটাই রাজকীয়, আর এই জন্য অন্য সব ঘোড়ার তুলনায় এই ঘোড়া খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। অনেক জনপ্রিয় হওয়ার কারণে মানুষ এদেরকে নিজের পোষা প্রাণী হিসাবে পালন করে। 19 শতকে মানুষ এদেরকে অন্য সব গবাদি পশুর মতো নিজের ঘরে লালন পালন করতে শুরু করে। আমেরিকাতেই আজ পর্যন্ত সব থেকে ছোট ঘোড়া অর্থাৎ মিনি ঘোড়া পাওয়া গিয়েছে, যেটা মাত্র 17.5 ইঞ্চি লম্বা ছিল। আর এই ঘোড়ার নাম ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হয়। আপনাদের মধ্যে সম্ভবত এইরকম ঘোড়া কেউ দেখেননি, যেটা আকারে আমাদের ঘরের এলইডি টিভির থেকেও ছোট। যদি আপনাদের সুযোগ হয় তো আপনারা কি এইরকম ছোট ঘোড়া নিজের বাড়িতে পুষতে চান? তা অবশ্যই কমেন্টে জানাবেন। দ্য অ্যাপলুসা। বন্ধুরা, ঘোড়া সবসময় একই রঙের হয় না। এদের মধ্যে আলাদা আলাদা রং এবং আলাদা আলাদা টেক্সচার দেখা যায়। বন্ধুরা, এই ধরনের ঘোড়া আপনারা সব জায়গায় দেখতে পাবেন না। বিশেষ কিছু দেশে এইরকম প্রজাতি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটি হলো দ্য অ্যাপলুসা ঘোড়া। এটি আমেরিকার একটি প্রজাতি। আর এই ঘোড়ার শরীরে রঙিন দাগযুক্ত ছোপ থাকার কারণে এরা বেশ পরিচিত। এদের শরীরের এই দাগগুলো দেখতে ইউরোপের কিছু গুহার মতো লাগে। অ্যাপলুসা ঘোড়া তাদের বেশি পছন্দ হবে যাদের রং এবং টেক্সচারের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট রয়েছে। বন্ধুরা, কিছু কিছু ঘোড়ার গায়ে তো এমনও নকশা রয়েছে যেগুলোকে দূরে থেকে দেখলে চিতার মতো লাগে। বন্ধুরা, যদি আপনি চান আপনার কাছে আলাদা দেখতে ঘোড়া থাকুক, তাহলে আপনি এই ঘোড়াকে কিনতে পারেন। দ্য ফ্রিজিয়ান জিপসি ভ্যানার। বন্ধুরা, আপনারা এখন যে ঘোড়া দেখছেন এই ঘোড়ার নাম দ্য ফ্রিজিয়ান জিপসি ভ্যানার। এই ঘোড়াকে দেখে যে কোনো মানুষ খুব সহজেই পছন্দ করে। এই ঘোড়ার ঘাড়, লেজ এবং পায়ের চুল খুব লম্বা হয়। এরা যখন দৌড়ায় তখন এদের চুলের জন্য এদেরকে দেখতে খুবই সুন্দর লাগে। এদের পা বাকি ঘোড়ার থেকে ছোট হয়। এদের পিঠ এতটাই কমফোর্টেবল হয় যে যার ফলে আপনি এর উপরে চড়ে খুব সহজেই যাত্রা করতে পারবেন। রঙের কথা বলতে গেলে এরা নানান রঙের হয়, আর বিভিন্ন রঙের জন্য এদেরকে দেখতে খুবই সুন্দর লাগে, যেমন সাদা কালো, বাদামি সাদা ইত্যাদি। কিন্তু বেশিরভাগ মানুষ এই প্রজাতির ঘোড়াকে সাদা কালোই পছন্দ করে, যেটা দেখতে খুবই রাজকীয় মনে হয়। এদের ঘাড়ে থাকা সাদা চুল এদেরকে বাকিদের থেকে আলাদা করে তুলেছে। এই চুলের জন্য এই ঘোড়া খুবই জনপ্রিয়। দ্য গোল্ডেন আখালটেকে। বন্ধুরা, এখন আপনি এক দুর্দান্ত ঘোড়া দেখতে চলেছেন, যেটা দেখতে খুবই সুন্দর। বন্ধুরা, আপনারা যদি এর উপর সাওয়ারি করেন তাহলে আপনাকে দেখতে রাজার মতো লাগবে, কারণ এই ঘোড়া দেখতে কিছুটা সেই রকমই। এর নাম হলো দ্য গোল্ডেন আখালটেকে। এটি গোল্ডেন ঘোড়া নামেও পরিচিত। এদের শরীরে থাকা সোনালী অংশ এদেরকে বাকিদের থেকে আলাদা আর বিশেষ করে তুলেছে। এরা যদি সূর্যের আলোর কাছে যায় তাহলে এদেরকে দেখতে তামার মতো লাগে, যেটা একদম অবিশ্বাস্য ব্যাপার। শুধু তাই নয়, এই ঘোড়া তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় প্রাণী। এরা দেখতে খুবই সুন্দর হওয়ার পাশাপাশি এরা বাকি ঘোড়াদের তুলনায় খুব দ্রুত দৌড়াতে পারে, আর এরা বাকি ঘোড়াদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান। যদি রেসিং এর কথা বলা হয় তাহলে এদেরকে ন্যাশনাল রেসলিং এ নামানো হয়, আর এই ঘোড়া প্রায় সব কাজেই পারদর্শী, যেটা ঘোড়া দ্বারা সম্ভব। অ্যারাবিয়ান হর্স।
বন্ধুরা এই ঘোড়াকে দেখে আপনাদের ইউনিকর্নের কথা মনে পড়বে। অ্যারাবিয়ান হর্স অ্যারাবিয়ান ঘোড়ার একটি বিশেষ প্রজাতি। এই ঘোড়ার ওজন প্রায় 500 কেজি পর্যন্ত হতে পারে, যেটা অন্য ঘোড়ার তুলনায় অনেক বেশি। কিন্তু এই ঘোড়া দেখতে খুবই সুন্দর এবং অসাধারণ। এই ঘোড়া সাউথ আরবের সবথেকে শক্তিশালী ঘোড়া। এদের পা বাকি ঘোড়াদের থেকে লম্বা আর মজবুত হয়। এদের দেখতে বেশ শান্ত মনে হয়, কিন্তু এরা অনেক চঞ্চল হয়ে থাকে। বাকি ঘোড়াদের তুলনায় এই ঘোড়ার সহনশক্তি অনেক বেশি থাকে। এই জন্য এরা খুব দ্রুত আর না থেমে অনেক বেশি দূর পর্যন্ত দৌড়াতে পারে। এরা যে কোনো কাজ করতে পারে যা ঘোড়াদের দ্বারা সম্ভব। এদের হাড় অন্যান্য ঘোড়ার তুলনায় অনেক বেশি মজবুত হয়, যেটা এদেরকে আরো বেশি শক্তি পেতে সাহায্য করে। আর এই জন্য এই ঘোড়াকে আরবের সবথেকে শক্তিশালী ঘোড়া বলা হয়। বেলজিয়ান ড্রাফট। আপনি কি জানেন কিছু কিছু দেশে ঘোড়ার সাহায্যে চাষাবাদ করা হয়? কিন্তু এই ঘোড়া অন্যান্য সাধারণ ঘোড়ার মতো একদমই নয়। এদের মধ্যে এক ধরনের ঘোড়া আছে যাদেরকে বেলজিয়ান ড্রাফট বলা হয়। এই ঘোড়াকে প্রথমবার দেখেই আপনি এর শক্তি সম্পর্কে আন্দাজ করতে পারবেন। এই প্রজাতি বেলজিয়ামের সবথেকে বিশেষ প্রজাতির ঘোড়াগুলোর মধ্যে অন্যতম। এরা এতটাই শক্তিশালী হয় যে এদেরকে ওজন টানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়, আর এরা খুব সহজেই জিতে যায়। বন্ধুরা, পৃথিবীর সবথেকে লম্বা আর চওড়া ঘোড়া কিন্তু বেলজিয়ামেই পাওয়া যায়। এরা 14 বছর পর্যন্ত বেঁচে থাকে। এদের উচ্চতা প্রায় 6 ফিট পর্যন্ত হয়। আর এই ঘোড়া লম্বা হওয়ার সাথে সাথে অনেক শক্তিশালীও হয়। তাছাড়াও এরা খুব শান্ত স্বভাবের প্রাণী। মাউরি হর্স। বন্ধুরা, ভারতে এই রকম বিশেষ প্রজাতির ঘোড়া দেখতে পাবেন যেগুলোকে অনেক বছর আগে রাজারা ব্যবহার করত। আর সেই ঘোড়াগুলো অন্য ঘোড়ার তুলনায় অনেক বেশি শক্তিশালী আর বুদ্ধিমান হয়। আর এদের মধ্যে একটি হলো মাউরি ঘোড়া। এই ঘোড়ার প্রজাতিকে মারোয়ার, রাজস্থান এবং যোধপুর শহরে দেখতে পাওয়া যায়। এই ঘোড়া এতটাই বেশি শক্তিশালী হয় যে এদেরকে যুদ্ধে ব্যবহার করা হতো। এই রকম ঘোড়াকে রাজপুত্ররা ব্যবহার করত। এই ঘোড়ার উচ্চতা প্রায় 130 সেন্টিমিটার পর্যন্ত উঁচু হতে পারে। আর এদের ওজন প্রায় 360 কেজি পর্যন্ত হয়। শক্তিশালী হওয়ার জন্য এরা ভারী জিনিস উঠাতে সক্ষম। এই জন্য কিছু মানুষ এদেরকে এক গ্রাম থেকে অন্য গ্রামে জিনিসপত্র বহন করার জন্য ব্যবহার করে, কারণ এদের সহনশক্তি অন্য ঘোড়াদের থেকে অনেক বেশি। আজ এই ঘোড়া এতটাই বিখ্যাত যে এদেরকে বিয়ে এবং অন্যান্য কাজের জন্য ব্যবহার করা হয়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই ঘোড়া বিয়ে বাড়িতে নাচও করে। বাস্কার কার্লি হর্স। বন্ধুরা, কুকরানো চুলের মানুষ তো আপনি হয়তো অনেকবার দেখে থাকবেন, কিন্তু আজ আপনারা কুকরানো চুলের ঘোড়া দেখতে চলেছেন, যেটা মনে হয় না আপনি আগে কখনো দেখেছেন। বন্ধুরা, এটি সেই ঘোড়া যার কথা এখন আমরা বলছি। এই ঘোড়ার শরীর বাকি ঘোড়াদের থেকে একটু আলাদা হয়, যেটা দেখতে সুন্দর লাগে। এই ঘোড়াকে বাচ্চারা খুব পছন্দ করে, কেননা এই চুলের জন্য এই ঘোড়াকে দেখতে একটা ট্যাডির মতো লাগে। এরা নানান রঙের হয়ে থাকে, যেমন সাদা, কালো, বাদামি ইত্যাদি। এই কুকরানো চুল এদেরকে অন্য ঘোড়ার থেকে আলাদা এবং আরো বেশি সুন্দর করে তুলেছে। দ্য কামার্গ হর্স। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই এইরকম ঘোড়ার ছবি দেখেছেন, যেটা ইন্টারনেটেই হোক কিংবা পেইন্টিংয়ে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই ছবি কামার্গ ঘোড়ার। আর এই ঘোড়াগুলো জঙ্গলে থাকে। এরা দেখতে অনেক সুন্দর হয়। এই ধরনের ঘোড়ার প্রজাতি সাধারণত সাউথ ফ্রান্সের জঙ্গলে দেখতে পাওয়া যায়। এরা জঙ্গলি ঘোড়া হওয়ার পরেও এরা দেখতে খুবই সুন্দর হয়। আপনি যদি ছবি তুলতে চান তাহলে খুব সহজেই এই ঘোড়ার উপর বসে ছবি তুলতে পারবেন না। যেই সব মানুষ ঘোড়া পছন্দ করে তারা অনেক দূর দূর থেকে জঙ্গলে আসে এদেরকে দেখার জন্য এবং ছবি তোলার জন্য। দ্য ওভার মাসলস হর্স। বন্ধুরা, এইবার যে ঘোড়া দেখবেন সেটাকে হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি। আপনি হয়তো আমাদের চ্যানেলে অনেক মাস্কুলার বডি বিল্ডার দেখেছেন, কিন্তু আপনি কি এর আগে কখনো মাস্কুলার ঘোড়া দেখেছেন? এই ঘোড়া প্রথমবার যখন আপনি দেখবেন তখন সহজেই এর শক্তি সম্পর্কে আপনি আন্দাজ করতে পারবেন। এর মধ্যে এত বেশি মাংসপেশি দেখতে পাবেন যেটা অন্য কোনো ঘোড়ার মধ্যে আছে বলে মনে হয় না। এদেরকে পোষার জন্য বিশেষ ধরনের ট্রেনিং নেওয়া খুব দরকার, কেননা এই ঘোড়ার খাবারের বিশেষ খেয়াল রাখতে হয়। এই ঘোড়া অনেক ভারী ওজন সহজেই টেনে নিয়ে যেতে পারে। এই জন্য এদেরকে ওজন টানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়। পার্সেরন হর্স।
পার্সেরন ঘোড়ার উৎপত্তি ফ্রান্সের হুসনে রিভার ভ্যালিতে হয়েছিল, যেটা পৃথিবীর সবথেকে শক্তিশালী ঘোড়ার মধ্যে অন্যতম একটি। এই প্রজাতির ঘোড়ার ওজন প্রায় 1200 কেজি পর্যন্ত হয়। যদিও এদেরকে প্রায় সব রঙেই পাওয়া যায়, কিন্তু সবাই এই প্রজাতির কালো ঘোড়াকেই বেশি পছন্দ করে। তাই এই প্রজাতির ঘোড়াগুলোকে বেশিরভাগ সময় কালো রঙেই দেখা যায়। আপনারা জানলে অবাক হবেন যে এই প্রজাতির ঘোড়াগুলো শক্তিশালী হওয়ার পাশাপাশি খুব বুদ্ধিমানও হয়ে থাকে। আর যখন কথা আসে এদের কাজের, তখন এরা কাজের উপর অনেক বেশি আগ্রহী হয়। যদি আপনাদের মনে হয় এই প্রজাতির ঘোড়া শুধু দৌড়ানো কিংবা মাল বহন করার কাজে ব্যবহার করা হয়, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ এদেরকে একসময় যুদ্ধের ময়দানেও ব্যবহার করা হতো। বর্তমানে এদেরকে শুধু স্পোর্টের জন্যই ব্যবহার করা হচ্ছে না, এদেরকে দিয়ে অন্যান্য ছোট প্রজাতির ঘোড়ার সঙ্গে ব্রিডিং করানো হচ্ছে, কারণ এতে আরো বেশি শক্তিশালী রেসিং ঘোড়া তৈরি হবে। বন্ধুরা, এই ঘোড়াগুলোর মধ্যে সব থেকে কোন ঘোড়াটিকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এমন নতুন নতুন ভিডিও সবসময় দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।